ওই দেখুন সূর্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিয়া রাশিয়ানে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে আমি আমার ব্যালকনি থেকে ভোর 4:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আর আমার ভিডিওটা দেখে একটু কি আপনাদের মনে হচ্ছে যে এটা ভোর 4:30? 4:30তে মানে এখনও সূর্য উদয় হয়নি, তাতেই নজারা দেখুন একবার। মানে মনে হচ্ছে জাস্ট রোদ উঠে গেছে, একটুও মানে মনে হয়নি যে 4:30 বাজে। আর দেখতেই পাচ্ছেন সূর্য যেখান থেকে উদয় হবে সেই জায়গাটা পুরো লাল হয়ে আছে। আর তার সাথে দেখুন কে উঠেছে, আমার কন্যা। 4:30 সময় আমি, আমার বর, আমার কন্যা উঠে বসে আছি। ভাবছেন যে 4:30 সময় কেন রিয়া উঠেছে? এত সকাল সকাল তো রিয়া একদমই ওঠে না। একদমই ঠিক, এত সকালে একদমই উঠি না। আর আজকে উঠে পড়ে এই দৃশ্যটা আপনাদের সাথে যে আমি শেয়ার করতে পারছি, সেটাতে আমি কিন্তু খুব খুশি। আর একদিক থেকে খুব বিরক্তও আছি, কারণ আমার মেয়ে আজকে রাতে একদমই ঘুমোয়নি, প্রায় জেগে আছে 2:30 পৌনে 3 থেকে এখনো পর্যন্ত। গুড মর্নিং এভরিওয়ান, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি 4:30, 4:40 বাজে। লাইট চলে গেছিলো, ঠিক আছে, কিছু হয়তো লাইটের প্রবলেম হচ্ছিল, তো লো ভোল্টেজ আর আপ ডাউন করছিল, তো লাইটটা চলেই গেল। তার আগে লাইট তখনও লাইট ছিল, ঠিক আছে, এসিটা তখনও মানে এসি বন্ধ হয়ে গেছে বলে যে উঠেছে তা না, উঠে গেছে। এত চেষ্টা আমরা, মানে আমি শুভ দুজনে মিলে মানে শত রকমের চেষ্টা করলাম, কিছুতে ঘুমোলো না, ঠিক আছে। দিয়ে শেষে লাইট তো চলে গেল, এসি বন্ধ হয়ে গেল, ঘরটা গ্যাস হয়ে গেছিলো। আমার চলতে থাকবো, বাইরে ঘুরে নিয়ে আসি যদি ঘুম পাই। সে আমি বাইরে নিয়ে এসেছি, উনি এখন খেলতে শুরু করে দিয়েছেন। এই যে খেলতে ব্যস্ত আছে। বলুন, ঘুমটা তো কমপ্লিট হয়নি, ও তো মানে ও নিজেও ফিল করতে পারছে কিনা জানি না, একটু পরেই হয়তো বুঝতে পারবে, তাই না? যদি ঘুমটা ঠিকঠাক না হয়নি তো ঘুমটা, লাইটটাও এখনো দেয়নি। তো সেই শুভকে বললাম যে ইয়ে কি বলে, চা খাবেন? বলছে করো, কি হবে করবো, এখন আর কি করণীয় আছে। ও এসিটা বন্ধ হয়ে যাওয়ার পর ওর ঘুমটা ঠিকঠাক করে হলো না, মানে বাবা আর মেয়ে দুজনে মিলে এসির অপেক্ষা করছে। আর আজকে আমি ভেবেছিলাম একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধে নেই, চাপ নেই, কালকে তো বেশি বেশি করে রান্না করে রেখে দিয়েছি, আজকে হয়ে যাবে। ছটা থেকে কেন রোদের তেজটা থাকবেন না দেখি, এখন থেকেই মানে সূর্যি মামা যে উঠবে তার প্রভাবটা ফেলছে, যে আমি আসছি, উঠছি, লাল হয়ে আছে সেই জায়গাটা। চলুন চাটা করে দিই, আমি একটু চা খাই, ও চা খাক, মানে শুভ, রুষা নয়। আর ততক্ষণ দেখবো আমি সূর্য ওঠাটা, ঠিক আছে, মানে আপনাদের সাথেও শেয়ার করবো যদি আমি অতক্ষণ এখানে থাকি। তো বিয়ের আগে যখন লাইন চলে গেল, মানে ছাদে সবাই মিলে মাদুর পেতে, শতরঞ্জি পেতে, বালিশ নিয়ে পরপর শুয়ে পড়তাম। এই ভোরের সময়টা একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগতো, মশার কামড় তো ছিল, তার সাথে ভোরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগতো, এই সময় ঘুমটা চলে আসতো, যেই রোদের ছটা মুখে আসতো সবাই উঠে পড়তাম, ওটার মজাটা আলাদা। আর এখনকার বাচ্চাদের ইনভার্টারে ফ্যান চলছে, তাতেও হচ্ছে না, এসিই চাই, এসি বন্ধ হয়ে গেলে তো ফ্যান কোনো ব্যাপার নয়, উঠে যেতে হবে। কি পরিবর্তন যুগের। ওই দেখুন সূর্য উদয় হচ্ছে, কি দারুণ লাগছে। মামা ওই দেখ সূর্যি মামা, ওই দেখ সূর্যি মামা উঠছে, দেখতে পাচ্ছিস? দেখতে দেখতে কতটা উঠে গেল, বাপরে। জিনিসটা আমার ব্যালকনি থেকে এইভাবে দেখা যায়, দেখুন, বুঝতে পারছেন?
আর ক্লোজ করে দেখালে নিচ্ছি, দাঁড়াও, এই দেখো। বাপরে, এখনই দেখো সূর্যটা জ্বলছে। আমার ব্যালকনি থেকে এইভাবে সূর্য উদয় দেখা যায়। আজকে মঙ্গলবার, বজরংবলীর পুজো টুজো সব করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পুজো হয়ে গেছে, আর আমি মঙ্গলবার দিন চেষ্টা করি একটু ঠাকুরের কাছে মোমবাতি জ্বালানোর। তো সব মোমবাতি জ্বালিয়ে ধূপ দেখিয়ে, আর আজকে কিছু ভোগ আনা হয়নি, তাই নকুলদানা দিয়ে পুজোটা সেরে নিয়েছি। আর সকালে একদম রোদ ঝলমল করছে, এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, দিদি চলে গেছে বাসন মেজে। আর এখন এই যে এসির পাইপটা না এইভাবে আমাদের ঝোলানো আছে, জানেন তো। আর দেখুন ওই যে পাশের বাড়িতে কি সুন্দরভাবে এসির পয়েন্টটা করে দিয়েছে পাইপের, আমাদেরটা বলার পরও করে দিল না। এতে কি হচ্ছে, এসি থেকে যে জলটা পড়ে এক্সট্রাটা, সেটা আমাকে এইভাবে একটা বালতি দিয়ে রাখতে হয়। এখন বাজে 10টা 10, আর আমি মেয়ে মানে তারপর আর তো চা খাইনি। শুভ বললো না খাবো না, ঘুমানোর চেষ্টা করি। এবং তাহলে তা করতে লাইন দিয়ে দিয়েছিল 6:20 6:30 সময় লাইন দিয়ে দিয়েছে। লাইন দেওয়ার সাথে সাথে রুষাকে আবার রেডি করে এসি চালিয়ে ঘুম পাড়ানো হয়েছে। তো বাবা আর মেয়ে আরামসে ঘুম দিচ্ছে, দেখে একটু শান্তি লাগছে। সারা রাত জেগে থাকা চারটিখানি কথা নয়। আর আমাদের না অভ্যেস আছে, বা সংসারের চাপে বা কাজে আমাদেরকে উঠে যেতেই হয়, ঠিক আছে। কিন্তু ওই ছোট বাচ্চা যদি সারা রাত জেগে থাকে আর ঘুম যদি না হয়, তো আমাদেরই কেমন যেন একটা লাগে। ঘুমোচ্ছে তো দেখে আমার খুব শান্তি লাগছে। ওই জন্য এসিটা এখনও বন্ধ করিনি। এবারে আমি এসিটা বন্ধ করে দিই, রুমটা ঠান্ডা হয়ে গেছে, ফ্যানটা চালিয়ে দেবো। মানে এরপর উঠলে আর কোনো অসুবিধা নেই, আর নিজের থেকে উঠাবো না, না যা খ্যাচখ্যাচ হবে। তো আগে ও নিজের থেকে উঠলে উঠবে। তো আমার চান পুজো ঘরে সব কাজ হয়ে যায়, আমি আর শুলাম না, কারণ আমার কাজে দিদি চলে আসবে। তো তখন তো আমাকে উঠতেই হবে, ওই জন্য আর শুইনি। ঝুল ঝাড়াঝাড়ি অনেক কিছু কাজ ছিল, অনেকদিন ঝুলগুলো ঝাড়া হয়নি। ঘরে ঝুল ঝাড়লাম, আরও আপচি কুপচি কাজ অনেক, সংসারের কাজের কোনো শেষ নেই। তো সব কাজ করতে করতে দিদি চলে এলো। তারপর আমি স্নান করলাম, পুজো করলাম। আমার ভাতও হয়ে গেছে, কালকে তো রান্না দেখেছেন বেশি করে নিয়েছিলাম। তো ওইগুলোতেই হয়ে যাবে। রুষার খাবার বানালাম, ব্রেকফাস্ট করেছি, আমি কিছু খেয়ে নিই। চলুন, আমি একটু নিজের জন্য লাল চা আর কালকের রুটি আছে, একটু সেঁকে নেবো, ব্যাস 4 রুটি খেয়ে নেবো। এটাই ব্রেকফাস্ট আমার। যাক, মেয়ে একটা লম্বা ঘুম দিয়ে উঠলো, মনটা খুব ভালো লাগছে যে ওর ঘুমটা হলো, মুডটা ফ্রেশ হয়েছে। তো চলুন এখন ছাতুর শরবত বানাবো। শুভর জন্য ছাতুর শরবত, আজকে ব্রেকফাস্টে মোটা করে ছাতুর শরবত করে দিয়েছিলাম। আমি তো রুটি খেয়ে নিয়েছিলাম, 2টো রুটি ছিল, বাট এখন শুভকে একটু ছাতুর শরবত করার পর আমারও খেতে ইচ্ছে করলো, তাই নিজের জন্য একটুখানি ছাতুর শরবত করে নিয়েছি। আর এত গরমে আপনাদের কাদের এরকম ছাতুর শরবত ভালো লাগে? আমার খুব একটা ভালো লাগে না, বাট এত গরমের জন্য এই ছাতুর শরবত একদম সুন্দর কিন্তু একটা ব্রেকফাস্ট। আর আজকে তো বলেছি সকালে রান্না আছে, তো ভাবলাম রাতের রান্নাটা করে নিই। আর রাতে বানাবো ধাবা স্টাইলের চিকেন কষা, একদম মানে বেশি করেই করে নিচ্ছি। এইসব ভালো মন্দ মেনু যে অনেকটা করে করা থাকলে কি হয়, হয়ে যায় 2 দিনের মতো। তো দেখুন এখন ধাবা স্টাইলের আমি চিকেন কষা বানাবো। আর এটা কিন্তু শুভ একদিন বানিয়ে দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল, তাই আজকে আরেকবার আমাকে বানাতে বলেছিল। তো ভাবলাম আজকেই বানাই। আর আজকেরটা এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো, গন্ধ যা ছাড়ছিল না, রেস্টুরেন্টের থেকে কোনো কম নয় কিন্তু। অথচ খেয়ে পরে এতটুকু আমাদের বাজে ঢেকার আসেনি। মানে যেটা হয় বাড়িতে একদম সুন্দরভাবে করা হয়, ধরুন বাড়ির সমস্ত মশলাপাতি নিজে তৈরি করা, তাই না? আর চলুন একবার দেখি মেয়ে আর মেয়ের বাবা কি করছে। ওই দেখুন
দুজনে মিলে এখন খেলা করছে। উনি হামা দিচ্ছেন। মেয়ের এখন মাঝে মধ্যে খুব হামা দিতে ইচ্ছে করে, আর ওনার পাপা তো ওর সাথে ওইভাবেই বাচপানাগিরি করতে থাকে, যেটা ওর খুবই পছন্দের হয়। আমাকে তো এক সাইডে রান্নাবান্না করতে হবে, তাই না? তো আরেকবার দেখায়, ওর পাপা চলে গেছে, এখন উনি কি করছেন দেখুন। চেয়ারটা, নিজের চেয়ারটা এখন তুলে আনতে পারছে, সেটা আমাকে অনেকবার দেখালো। এখন আমি বললাম যে যাও, তুমি তোমার যেখানে চেয়ারটা থাকে সেখানে রেখে দিয়ে এসো। ওই জন্য উনি ওনার শরীরের যত বল আছে প্রয়োগ করে চেয়ারটা এখন রাখছে। এইভাবেই ওর সাথে ওর পাপা চলে গেলে আমাকে মাঝে মধ্যে খেলা করতে হয়। আর এই যে এখন ওকে একটু ফল দিয়ে দিয়েছি, এখন ওর ফলের টাইম, তারপর ওকে স্নান করাবো। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, পারলে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।